দেশীয়ভাবে আমাদের আন্তর্জাতিক পর্যায়ে সকল খেলাধুলাকে সমান গুরুত্ব দিচ্ছি, ঠিক সেইভাবে গ্রামীণ যে খেলাধুলোগুলো রয়েছে সেগুলো নিয়েও আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আমরা হয়তোবা আমাদের নির্বাচনী ইশতেহারের একটি অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি, কিন্তু এটির পেছনে আরও বৃহৎ অংশ রয়েছে যেটি এখনও আপনাদের সামনে উপস্থাপন করা হয়নি, যেটির ভিতরে আমাদের এই গ্রামীণ খেলাধুলাগুলোকেও আমরা সমান গুরুত্ব দিয়েছি। এবং আমরা এই গ্রামীণ খেলাধুলাকে আমরা যখন আমাদের যারা জেলা ক্রীড়া অফিসার রয়েছে কিংবা আমরা উপজেলা পর্যায়ে যখন আমরা উপজেলা ক্রীড়া অফিসার আমরা সৃজন করব, নিয়োগদান করব, ঠিক তখন থেকে আমরা বিশ্বাস করি যে আমাদের জাতীয় পর্যায়ের যে খেলাধুলাগুলো রয়েছে, আমাদের আন্তর্জাতিক পর্যায়ের যে খেলাধুলাগুলো রয়েছে, সেগুলোর পাশাপাশি আমাদের যে গ্রামীণ যে খেলাগুলো রয়েছে সেগুলোরও আমরা বিশেষ আজকে হয়তো বা আমরা এখানে পল্টন ময়দানে এটি উদযাপন করছি। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখি, ইনশাল্লাহ আমাদের স্পোর্টস মিনিস্ট্রি থেকে এবং আমরা আমাদের চপল ভাই সহ যারা এই সুন্দর আয়োজনটি করেছেন তাদের সহযোগিতা নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আগামী বৈশাখে ইনশাল্লাহ এই ধরনের গ্রামীণ খেলাধুলাকে উদযাপন করবো ইনশাল্লাহ। এবং সেই গ্রামীণ খেলাধুলাগুলোকে আমরা আমাদের সন্তানদের কাছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা পরিচিত করে তুলতে চাই। এই বাংলা নববর্ষের মাধ্যমে আমি বিশ্বাস করি আমাদের যে দেশপ্রেম সেটাকে আপনারা সবাই ধারণ করবেন, পোষণ করবেন, এবং সেই ধারণ পোষণ থেকে আমরা আমাদের বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ, একটি ক্রীড়াবান্ধব পরিবেশের মাধ্যমে আমাদের এই সমাজে যে বিশৃঙ্খলা রয়েছে সেগুলোকে দূরে ঠেলে দিয়ে আমরা এই বাংলা নববর্ষে শপথ নিব যে আমরা মননশীলতার মাধ্যমে, আন্তরিকতা, ভ্রাতৃত্বতার মাধ্যমে আমরা যাতে একটি সুন্দর পরিবেশ বজায় রেখে আমাদের যে সমাজের যে বিশৃঙ্খলাগুলো রয়েছে সেগুলো দূরে ঠেলে দিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। তাই আসুন আজকের এই বাংলা নববর্ষে আমাদের যে বৈশাখী ক্রীড়া উৎসব আয়োজন করা হয়েছে এবং গ্রামীণ যে খেলাগুলো আমরা এখন কিছুক্ষণের মধ্যে উপভোগ করব, এবং সেই খেলাগুলো উপভোগের মাধ্যমে আমরা আশা করি যে আগামী বছর যে কথাটি আমি বলেছি যে ইনশাআল্লাহ আগামী বছর পয়লা বৈশাখে আমরা এই ধরনের খেলাধুলাকে আমাদের প্রত্যেকটি জেলা শহরে আমরা এই উৎসবের মাধ্যমে অনুষ্ঠিত করতে চাই ইনশাআল্লাহ। তাই আসুন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, অনেক গরম, অনেকে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন এবং আমাদের মহিলা ক্রীড়া সংস্থা কিংবা আমাদের মহিলা ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক অনেকেই রয়েছেন। এবং স্পেশালি আমি আমাদের যারা মহিলারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা পুরুষরা যেভাবে আমাদের খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি চাই যে আপনাদের সাংগঠনিক দক্ষতার মাধ্যমে আমরা আমাদের মেয়েদেরকেও সমানভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই লক্ষ্য নিয়ে আপনি কিছুদিন পরে আপনাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, আপনারা অপেক্ষায় থাকেন। খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আমাদের বিশেষ করে মহিলা ক্রীড়া সংস্থা বা বাংলাদেশের আগামী ক্রীড়াঙ্গনে মেয়েদেরকে নিয়ে আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে সে বিষয়ে আমরা একটি পরিকল্পনা করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিছু পরিকল্পনা করেছেন, ইনশাআল্লাহ আমরা দ্রুত সময়ের ভিতরেই আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো।